কিছু মানুষ বন্দী হয়ে যায়। এই ধ্বংসলীলা দেখার জন্য আইছে রে ভাই মামা বিলালের মা। এই দলের মধ্যে ছিল খানাই কাবা ধ্বংস হওয়া দেখতে চাইছিল, কিন্তু বাজানদার ফিরে যাইতে পারে নাই। এইবার তিনি বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে রে বন্ধু বিলালের মা এমন একজন মা ছিল যে ছিল শাহজাতি। আজকে তিনি হলেন কর্মচারী চাকরানি। ভালো করে শুনে নাও, এমন বাড়িতে তাকে দেওয়া হয় লম্বা একটা ঘটনা রে ভাই। যেহেতু কমিটি পক্ষ বলছে যার কারণে মুক্তাসারে আলোচনাটা দিয়া যায়। এই বিলালের মা যে জীবনে কোনোদিন নিজের কাপড় নিজে পরিষ্কার করে নাই রে ভাই, যে নিজে কোনোদিন কূপে থেকে পানিটাই না তোলে নাই, আজকে এমন একটা মেয়ে বন্দি হয়েছে রে ভাই। বন্দি হয়ে এইবার বাড়ির কাজ কইরা দেয়, গরুর খাবারে খাবার দেয়, ঘরটা পরিষ্কার কইরা দেয়, রান্না বান্নার কাজ কইরা দেয়, আবার অন্য অন্য মানুষের পোশাক পরিষ্কার কইরা দেয়। এত কষ্ট করে বিলালের মা কান্দার কয় কি ছিলাম কি হইল, এটা বানাইলো কে? আর একটু জোরে বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বাদশাহী দান করে কে? আবার সিনা নাই কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাজত্ব দান করে কে? আবার সিরিয়া নাই কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বিলালের মায়ের কষ্ট শুরু হয়ে গেছে রে ভাই। এইবারে বিলালের মা যেই বাড়ি কাজ করে আশেপাশে মানুষরা তার মনিবরে যাইয়া কয়, এত সুন্দর একটা মহিলা তোমার বাড়ি কাজ করে রে মনিব। ও মুনিব, তোমার বাড়ি কাজের মেয়ে আছে, কাজের বেটাও তো আছে, এইবার ওদের ভিতরে একটা বিয়ে পড়াইয়া দাও। এর গর্ভে থেকে যেই সন্তান হবে এই সন্তানও তোমার কাজ করবে। এইবার মুনিব বলে ঠিক আছে, যাহা বলছো আমি তাই করব। এইবার মুনিব ছেলে এবং মেয়ের ডাক দিয়ে বিয়ে পড়াইয়া দেই রে ভাই। বিলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে আমার নরসিংদী দিলাম হাজিরা। বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, তোমার নীলা খেলা বোঝা যায় না মালিক, কোথায় ছিলাম কোথায় আল্লাহ? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হায় রে না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ বিলালের মা কান্দে আরে কয়, আমি কি ছিলাম কি হইলাম? বিলালের বাবা বাসর ঘরে যাইয়া ডাক দেয়, এই বিবির ও বিবি, আমি জানি আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই। তুমি কেমন ধরনের মেয়েটা আমি ভালো জানি। ও বিবি, আমি তোমার এমনি এমনি বিয়া করি নাই রে। তুমি যদি আমার সাথে না থাকো আমার কোনো দুঃখ নাই। তোমার যদি মন চায় তুমি এক প্রান্তে থাকবো আমি অন্য প্রান্তে থাকবো, তাতেও কোনো দুঃখ নাই। ও বিবি, আমি তোমাকে বিয়া করছি কেন জানো? ওনি হামামা কয় বাবা রে, কেন তুমি আমারে বিয়া করলা? কারণ কি? এইবারে স্বামী কান্দে আরে কয়, বিবি রে ও বিবি, আমার মুনিব তোমারে এত কষ্ট দেয়, তোমারে এত দুঃখ দেয়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো পোশাক দেয় না, সারাটা দিন তোমারে পরিশ্রম করায়। আমি এই জন্যই তোমারে বিয়া করেছি রে বিবি।
এই বিয়ার কারণে যেন আমার মনিব তোমার আর কষ্ট না দেয়, আগের মতো যেন আর দুঃখ না দেয়, আগের মতো যেন কাজ করতে না হয়। এই জন্যে আমি তোমার বিয়া করছি। তুমি যদি আমার থেকে দূরে থাকো তাতেও কোনো সমস্যা নাই। মামা কান্দে আরে কয় এবার রে আমার কষ্ট দেখা তোর ভিতরে এত মায়া লাইগা গেছে। ও বারা আমার দুঃখ দেখে এত মায়া লাগেছে, এই জন্য বিয়া করলি। কথা দিলাম যা হবার হয়ে গেছে রে বারা, আমি তোর স্বামী হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের বাবা কান্দে আর কই বিবি রে, ও বিবি রে আমি মহিরাই যাবো রে বিবি, আমার ছোট্ট বাচ্চাটা রাইখা যাইতেছি রে বিবি। আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বাচ্চাটারে দুঃখ দিও না। বিলালের মা বিলাল রে বুকে আনজায়া কান্দে আর কই স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি মাজা তোদিন বাইচ্চা থাকবো গো স্বামী। আমার বিলাল রে সাইরা আমি কোথাও যাব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাপটা মইরা যায়, এইবার তার মনিব ছিল, মনিব মারা যায় রে ভাই। এইবার তার মনিবের ছেলে এইবার মনিব হয়ে যায়। আর এদিকে বিলালের বাপটা মইরা যায়। আরে ভাই গোলামের বেটা গোলাম বিলাল হয়ে যায়। মনিবের বেটা মনিবে যায় কয় এই গোলামের বেটা গোলাম আমার বাড়িতে আমনে থাকলে চলবে না, ছোট্ট বাচ্চা ওই সব বিদায় যে কাজ করবে না, এটা তো হইতে পারে না। আমার বাড়ির যতগুলো দুম্বাই আছে, যতগুলো বকরি আছে, যাও যাও যাও, সব দুম্বাগুলো তোমার রাখতে হইব। আরে ছোট্ট মানুষ বিলাল সারাটা দিন কাজ করতে যায়, খাবার দেয় না ঠিক মতো রে ভাই। কাজে একটু ভুল হইলেই বিলাল রে আঘাত করা হয়। বিলাল দুইটা চোখের পানি নিয়া কান্দে। আরে বন্ধুর কাছে যাইয়া কই বন্ধু, ও বন্ধু রে আমার বাপ নাই রে বন্ধু, আমি সেই মনিবের বাড়ি থাকি, আমার মনিব আমারে কষ্ট দেয়। বিলাল যারে বন্ধু বানাইছে চড়ার ভিতরে যাই। আরে আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুই না নেও রে ভাই। যারা আলেম ওলামাদের কাজে লাগে কি লাগে না, মসজিদের হুজুরদের কাজে লাগে কি লাগে না। আমারে ছাড়া তোদের চলবে না, কিন্তু তোদের ছাড়া আমাদের চলে। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বোঝেন নাই মনে হয়। হুজুরদের ছাড়া কি চলা যাবে? আপনি জন্ম নিছেন তাতেও আসান দেওয়ার জন্য হুজুর লাগছে। কতক্ষণ ঠিক কিনা? আবার আপনি বিয়ে করবেন সেদিনও হুজুর লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মইরিয়া যে যাবেন তাও হুজুর লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কয় না কেন? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি গিবদি একবার ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যতই বিরোধিতা করে আবার একদিন ভালো হয়, যেই দিন মা বাপ মরে যায়। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন এসে হুজুরের কাছে কান্দে, হুজুর আমার মা মরে গেছে, আছে না নাই? এই জন্য আমি বলি ওই দিন আবার ভালো হয়। ওই দিন তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না।
ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে, ভালো লাগতেছে না? আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই। আমি কিন্তু ভাই ভীষণ অসুস্থ, আমার প্রতিদিনের প্রোগ্রামের কারণে গলাটা কিন্তু বসে যায়, যে ঘাইমে যাই, এই অবস্থায় আলোচনা করা লাগে। তো যাও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি একটু কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। আমাকে কমিটির বিষয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হযরতে বিলালের ঘটনা, যেটা আপনারা ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় 27 মিলিয়ন। আমি সেই আলোচনা, যেহেতু কমিটির অনুরোধ, আমি সেটাই আলোচনা করব। তো যাই হোক, আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, পিছনে যারা আসতে এখানে একটু পিছনে বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আসেন আসেন, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ আলাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছোট মানুষ, একটু কথা বলতে যদি এদিক সেদিক তিতা কথা এসে যায় রাগ করেন না, যদিও আসে তবুও ভালোর জন্যই আসবে, কথা কোন ঠিক কিনা? যদিও আসে তবুও কিসের জন্য আসবে? ভালোর জন্য আসবে। আমি ডাইনে বামে না যে সরাসরি আলোচনার ভিতর প্রবেশ করবো। আপনারা সবাই রাজি আছেন তো? এখনো কিন্তু ওই যে অনেক জায়গায় ফাঁকা রয়েছে ভাই, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমি চাই আপনারা সবাই আদব নিয়ে আসেন, এখান থেকে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যান। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার শাহের চরবাসীরা লক্ষ্য করে শুইনা নাও। আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, এত সুন্দর করে মানুষ বানাইছে। এই দুনিয়াটা আল্লাহ সাজাইয়া এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাইছে, ওই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহর ইবাদত করে। আল্লাহর এত ইবাদত করে, তাসবিহ তাহলিল পরে খাবার খাই না, বাজারে যাই না, রাস্তাঘাটে চলাচল করে না, সব সময় আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? জোরে কোন, একসাথে। আমার আল্লাহর জিকির করে, আল্লাহ কয় জিবরাইল রে আমি এত সুন্দর কইরা দুনিয়া বানাইলাম, এত সুন্দর করে আসমান বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় এত
সুন্দর করে আসমান বানাইলাম, এত সুন্দর করে জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমি আল্লাহর ভালো লাগে না, আমি আল্লাহর ভালো লাগে না। আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইবো, সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা ওয়াজ করবে, বক্তা কথা বলবে, শ্রোতা আলোচনা শুনবে, ওরা গুনার কাজ করবে, গুনাহ কইরা আমি আল্লাহর কাছে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি পাঠাইমু, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইবে, গুনাহ করবে, আর আমি আল্লাহর কাছে তওবা করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কি আপনারা বলেন গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? একসাথে বলেন, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তাহলে সবাই করছি গুনাহ। এখন এই গুনাহ করার কারণে নিজেকে নিজে খারাপ মনে করবেন না। গুনাহ করছেন দেখেই তো আমার মালিকরে চেনা যাবে, কথা কোন ঠিক কিনা? গুনাহ যদি না হয় তো মালিককে তো খুঁজতেন না। আজকে গুনাহ হয়েছে, তওবা করবেন। যদি খাটি দিলে তওবা করতে পারেন, খোদার কসম আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। কি কষ্ট হইতেছে? তবে তওবার বিষয় আগে জানতে হবে। এখন আমি ঘন ঘন তওবা বললাম, আবার ঘন ঘন সুদও খাইলাম, এই তওবা দে ভাই কাজ হবো? একসাথে বলেন কাজ হবো? একটা উদাহরণ আগে দিয়ে যাই। সবচেয়ে ঘন ঘন তওবা করে কারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় কি বিড়াল আছে? বিড়াল হ্যাঁ আছে? সবচেয়ে বেশি তওবা করে বিড়াল। বিড়াল গোপনে দেখবেন মাছ চুরি করে খায়। যে বাড়ি মাছ চুরি করছে ওই বাড়ির মহিলা এত সুন্দর করে রান্না করছে, সেই রান্না করা মাছ যখন বিড়ালে খাইছে, স্বামী তো এসে স্ত্রীরে মোটামুটি কিছু দিছে, বোঝেনি তো। এখন স্ত্রী মার খাওয়ার পরে শপথ করতেছে, সব বনাইছে বিড়াল, তোর জন্য আমার সংসার ভাঙ্গার রাস্তায় চলে গেছে, আসিস তুই কাল। তে বিড়াল তো আর জানে না যে মহিলা আবার শপথ করছে আমাকে মারার লেগে। আর তে বিড়াল আজকে খাইয়া গেছে, কালকেও আবার ওই একটা ভাব নিয়ে আসতেছে যে ওই বাড়ি খাইছি, আজকেও গেলি মনে হয় পামনি। তে মহিলা আবার চালাক, পরের দিন ভালো করে মাছ রান্না করে একেবারে দরজা সই, আজকে আর উপরে থই নাই, দরজা সই সই ঘরের মাইজে রেখে দিছে বাড়িতে। আয় রাইখা নিজে একটা লাঠি হাতে দিয়া দরজার সিবিতে এরকম ভাবে দাঁড়ায় রয়েছে। বিড়াল তো আর জানে না যে মহিলা আজকে আমার পেদানি দিব। তো বিড়াল গতকালকে যে মাছ খাইছে ওই ভাব নিয়ে আজকেও আসতেছে মোষে তেল দিয়া। এবার যখন বিড়াল ঢুকতেছে ঘরের ভিতর, মহিলা তো রেডি হয়ে আছে। বিড়াল মাত্র ঢুকছে, মাথা ঢুকাই দিছে, অর্ধেকের বেশি ঢুকে গেছে। সেই সময় মহিলা একেবারে আল্লাহর নাম নিয়ে মারছে একটা বাড়ি। ও আর মাথায় মাথায় মারে নাই, মাথায় না পাছায়ও না, ডাইরেক্ট মাঝখানে পিঠের উপর মারছে। বিড়ালে একেবারে কেক করে একটা দৌড় দিয়ে হাসপাতালে গেছে। আর হাসপাতালে কি মুরব্বী বুঝতেছেন কথা? ওর হাসপাতাল চেনেন? চেনেন না তো? ওর হাসপাতাল কোনটা আগে বলে দেয়, ওর হাসপাতালের নাম ঠিকানা। হ্যাঁ, মাছার তলে, মাছার তলে খাটের নিচে। হ্যাঁ, এই মাছার নিচে খাটের নিচে দৌড় দিয়ে এই হাসপাতালে যায় দাফাইতে, আস্তাগফিরুল্লাহ আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও, মাফ করে দাও। দেখবেন বিড়ালকে মারলে ও খালি দফাদফি করে, ঘোরাঘুরি করে, একটু ঘোরাঘুরি করতে 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 ভালো হয়ে যায়। তো ওই যে হাসপাতালে যা ঘোরাঘুরি করতেছে আর তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মাছ চুরি করবো না। এই কয়জন লাভালাভি করে ভালো হয়ে গেছে। এবার কে এনে ভালোই হয়ে গেছি, কথা বুঝতেছেন না? বিড়াল এরকম হাত যাই দিতেছে, পা যাই দিয়ে চিন্তা করতেছে, কে আমি তো আগের মতোই হয়ে গেছি। এবার করতেছে, আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করো না। বিড়াল বলতেছে আমি যে তওবা করছি ওটা কবুল করো না, কারণ
আমার তার জাল দড়ি দেও না, এই যে আমরা নদীর থেকে মাছ মারি মারি খাবো, অথব আমার জাল দড়িও নাই, আমরা মারিও পারবো না। ওই গৃহস্থ মাইরে মাইরে আইনে রান্না করে দিব, মাঝে মাঝে চুরি করে খাওয়া লাগবে, এরকম বাড়ি খাওয়াই লাগবে, এরকম তবা করাই লাগবে। কথা কি বুঝতেছেন? আর আপনি তবা করলেন মাহফিলে, যে তবা করলেন আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে সুদ খাইতাম না, ফজরের নামাজটা পড়ে আবার মাথার টুপিটা না খুলে ডাইরেক্ট যায় এই সুদারও আর এক যে সুদ নিছে টাকা নিছে হ্যাঁ বাড়ি যা, তুই গেলি গত সপ্তাহে দেশ নাই। কি কথা বোঝেন নাই? আছে না নাই ভাই? যত মাহফিলের তবারক সিন্নি খাও আর যত টাকা দান করে মসজিদ মাদ্রাসা কইরা এর ফাটায় ফেলাও, তুমি ভাইবো না তোমার এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেছেন আয়ে দেখলেন জান্নাতে জাসাদুন গুজিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায় রক্ত মাংস গড়ায়, আল্লাহর কসম ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। নাকি রাগ করতেছেন ভাই? কষ্ট নিয়েন না, এটাই সত্য। এবার আপনারা বলেন সুদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন সুদ চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, এই মানুষরে আল্লাহ এত ভালোবাসে রে, আমার শায়ের জারবাসীরা ভালো করে শুনে নাও। একজন গরিব হতে পারে, আমার আল্লাহর কাছে তার দাম আছে। একজন রিক্সা চালক হতে পারে, আমার আল্লাহ তার কাছে দাম আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা এই আলোচনাটা শুনে যদি আমল করতে পারো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবীর সাহাবী এমন একজন সাহাবী রে ভাই, যারে আমার নবী এত ভালোবাসে, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাই আর বন্ধু ওই সাহাবীটার আওয়াজ পায় আল্লাহু আকবার কম। আমার নবী কয় আল্লাহ গো ও মালিক, আমি বিলালের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আমি বিলালের আওয়াজ পাই এই আসমানে, কারণ কে? আল্লাহ কয় বন্ধু তোমার বিলাল এমন আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ করে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে, আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বিলালের বাবার নাম বারা, বিলালের বাবার নাম বারা, মায়ের নাম হামামা। ভালো করে শুনে নাও, মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জন্মটা কেমনে হয়, আগে জন্মটা বইলা দেই পরিচয়টা। আরে বিলালের মা হামামা কোন সময় বন্দী হয়ে আমরা অনেকেই জানি না রে ভাই। সূরা ফিলের তাফসীর পড়বা, আলোচনাটা পায়া যাইবা। এ আমার মুরব্বিরা ভালো করে শুনে নাও, এ আমার যুবকের দ্বারা ভালো করে শুনে নাও। বিলালের বাবা আর বিলালের মায়ের পরিচয়টা আগে জানা নেই। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা রওনা হয়েছিল হাতি নিয়া, এই ঘটনা কোথায় পাইবা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফুলে
সূরা ফিলের তাফসীর পড়লে আলোচনা পাওয়া যাইব। আব্রাহার বাদশা খানাই কাবা ধ্বংস করার জন্য যখন হাতি নিয়ে রওনা দেয়, আরে একজন নাই দুইজন নাই রে আমার শায়ের সরবাসীরা শত শত মানুষ নিয়ে রওনা ভাই রে ভাই। খানাই কাবা ধ্বংস করার জন্য যখন হাজির হয়, ওই মুহূর্তে আমার নবীর দাদা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিবা, আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে যায় দুইটা হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ ও কাবার মালিক, তোমার ঘরকে হেফাজত করব, আমার তো এই শক্তি নাই। ও কাবার মালিক, আজকে তোমার ঘরকে ধ্বংস করার জন্য এই মুহূর্তে অনেক লোক শত শত মানুষ হাজিরা। আল্লাহ গো তোমার ঘরকে আল্লাহ তুমি হেফাজত কইরা নাও, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করব রে ভাই। ওই মুহূর্তে আমার আল্লাহ কি করলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ পাখি পাঠাইলেন। সেই পাখির কথা এই কোরআনুল কারীমের ভিতর সূরা ফিলের ভিতর আল্লাহ উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। এক একটা পাখির কাছে আমার আল্লাহ কোন তাফসীর কারো উল্লেখ করা হয় তিনটা কইরা পাথর, কোন তাফসীর কারো উল্লেখ করা হয় একটা কইরা, কোন তাফসীর কারো উল্লেখ করা হয় দুইটা কইরা। এ আমার মুরব্বী বাবারা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, ভালো করে শুনে নাও। কেউ বলে ঠোঁটে একটা, কেউ বলে দুই পায়ে দুইটা। এ আমার মুরব্বী বাবারা, এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর নিয়া যখন পাথরগুলো উপর থেকে পালাইয়া দেয়, এইবার মানুষগুলো মারা শুরু কইরা যায়। আর কিছু মানুষ মারা যায় এই পাথর দেখে সবাই ভয় পাই রে ভাই। আপনার বাদশা তিনিও ভয় পাই, সবাই ভয় পাইয়া যার যার জীবন বাঁচানোর জন্য সেই পাগল পারা। আল্লাহু আকবার কোন। সবাই যখন দৌড়ায় যার যার মতো রওনা দেয় রে ভাই, কিছু মানুষ বন্দী হয়ে যায় এই ধ্বংসলীলা দেখার জন্য। আইসে রে ভাই হামামা বিলালের মা, এই দলের মধ্যে ছিল, খানাই কাবা ধ্বংস হওয়া দেখতে চাইছিল, কিন্তু বাজানদার ফিরে যাইতে পারে নাই। এইবার তিনি বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে রে বন্ধু, বিলালের মা এমন একজন মা ছিল যে ছিল শাহজাতি। আজকে তিনি হলেন কর্মচারী চাকরানি, ভালো করে শুনে নাও। এমন বাড়িতে তাকে দেওয়া হয় লম্বা একটা ঘটনা রে ভাই। যেহেতু কমিটি পক্ষ বলছে যার কারণে মুক্তাসারে আলোচনাটা দেওয়া যায়। এই বিলালের মা যে জীবনে কোনোদিন নিজের কাপড় নিজে পরিষ্কার করে নাই রে ভাই, যে নিজে কোনোদিন কূপে থেকে পানিটাই না তোলে নাই, আজকে এমন একটা মেয়ে বন্দি হয়েছে রে ভাই। বন্দি হয়ে এইবার বাড়ির কাজ কইরা দেয়, গরুর খাবার দেয়, ঘরটা পরিষ্কার কইরা দেয়, রান্না বান্নার কাজ কইরা দেয়, আবার অন্য অন্য মানুষের পোশাক পরিষ্কার কইরা দেয়। এত কষ্ট করে বিলালের মা কান্দার কয়, কি ছিলাম কি হইল, এটা বানাইলো কে? আর একটু জোরে বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বাদশাহী দান করে কে? আবার সিনা নাই কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাজত্ব দান করে কে? আবার সিরিয়া নাই কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বিলালের মায়ের কষ্ট শুরু হয়ে গেছে রে ভাই। এইবারে বিলালের মা যেই বাড়ি কাজ করে আশেপাশে মানুষরা তার মনিবরে যাইয়া কয়, এত সুন্দর একটা মহিলা তোমার বাড়ি কাজ করে রে মনিব। ও মুনিব, তোমার বাড়ি কাজের মেয়ে আছে, কাজের বেটাও তো আছে, এইবার ওদের ভিতরে একটা বিয়ে পড়াইয়া দাও। এর গর্ভে থেকে যেই সন্তান হবে এই সন্তানও তোমার কাজ করবে। এইবার মুনিব বলে ঠিক আছে, যাহা বলছো আমি তাই করব। এইবার মুনিব ছেলে এবং মেয়ের ডাক দিয়ে বিয়ে পড়াইয়া দেয় রে ভাই। বিলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে আমার নরসিংদী জেলা হাজিরা।
বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি ফেলায়া কান্দার কয় তোমার নীলা খেলা বোঝা যায় না মালিক, কোথায় ছিলাম কোথায় আল্লাহ, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ বিলালের মা কান্দে আরে কয় আমি কি ছিলাম কি হইলাম। বিলালের বাবা বাসর ঘরে যাইয়া ডাক দেয় এই বিবির ও বিবি, আমি জানি আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই, তুমি কেমন ধরনের মেয়েটা আমি ভালো জানি। ও বিবি আমি তোমার এমনি এমনি বিয়া করি নাই রে, তুমি যদি আমার সাথে না থাকো আমার কোনো দুঃখ নাই, তোমার যদি মন চায় তুমি এক প্রান্তে থাকবো আমি অন্য প্রান্তে থাকবো তাতেও কোনো দুঃখ নাই। ও বিবি আমি তোমাকে বিয়া করছি কেন জানো ওনি, হামামা কয় বাবা রে কেন তুমি আমারে বিয়া করলা কারণ কি। এইবার স্বামী কান্দে আরে কয় বিবি রে ও বিবি আমার মুনিব তোমারে এত কষ্ট দেয়, তোমারে এত দুঃখ দেয়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো পোশাকে দেয় না, সারাটা দিন তোমারে পরিশ্রম করায়, আমি এই জন্যই তোমারে বিয়া করেছি রে বিবি। এই বিয়ার কারণে যেন আমার মনিব তোমার আর কষ্ট না দেয়, আগের মতো যেন আর দুঃখ না দেয়, আগের মতো যেন কাজ করতে না হয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। তুমি যদি আমার থেকে দূরে থাকো তাতেও কোনো সমস্যা নাই। মামা কান্দে আরে কয় এবার রে আমার কষ্ট দেখা তোর ভিতরে এত মায়া লাইগা গেছে, ও পারা আমার দুঃখ দেখে এত মায়া লাগেছে এই জন্য বিয়া করলি, কথা দিলাম যা হবার হয়ে গেছে রে পারা আমি তোর স্বামী হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, কারণ যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার সায়াই দাঁড়াই, দয়াল বিজিবি রে আর ভরসা নাই, হায় হায় দয়াল বিজিবি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, দয়াল বিজিবি রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা আমার শায়ের সর্বাসীরা ভালো করে শুনে নাও, ওই ঘরে জন্ম হয় বিলালের, আল্লাহু আকবার কোন, ওই ঘরে বিলালের জন্ম হয়। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। বিলালের জন্ম হয় রে ভাই, তার কিছুদিন পরে এইবার বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বারা যখন অসুস্থ হয়ে যায় বারা তার বিবির ডাক দিয়া গভীর রাতে কান্দে আর কয় বিবি রে ও বিবি
আমি বুঝি বাঁচবো না, ও বিবি আমি বুঝি যে এই কোনো মুহূর্তে চইলা যাব, কারণ মরণ নামক ফল সবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? বিলালের বাবা কান্দে আর কই বিবি রে, ও বিবি রে আমি মইরাই যাবো রে বিবি, আমার ছোট্ট বাচ্চাটা রাইখা যাইতেছি রে বিবি, আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বাচ্চাটারে দুঃখ দিও না। বিলালের মা বিলাল রে বুকে আনজায়া কান্দে আর কই স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি মাজা তোদের বাচ্চা থাকবো গো স্বামী, আমার বিলাল রে সাইরা আমি কোথাও যাব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাপটা মইরা যায়, এইবার তার মুনিব ছিল, মুনিব মারা যায় রে ভাই। এইবার তার মুনিবের ছেলে এইবার মুনিব হয়ে যায়, আর এদিকে বিলালের বাপটা মইরা যায়। আরে ভাই গোলামের বেটা গোলাম বিলাল হয়ে যায়, মুনিবের বেটা মুনিবে যায় কয় এই গোলামের বেটা গোলাম আমার বাড়িতে আমনে থাকলে চলবে না, ছোট্ট বাচ্চা ওই সব বিদায় যে কাজ করবে না, এটা তো হইতে পারে না। আমার বাড়ির যতগুলো দুম্বাই আছে, যতগুলো বকরি আছে, যাও 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 সব দুম্বাগুলো তোমার রাখতে হইব। আরে ছোট্ট মানুষ বিলাল সারাটা দিন কাজ করতে যায়, খাবার দেয় না ঠিক মতো রে ভাই। কাজে একটু ভুল হইলেই বিলাল রে আঘাত করা হয়। বিলাল দুইটা চোখের পানি নিয়ে কান্দে, আরে বন্ধুর কাছে যাইয়া কই বন্ধু, ও বন্ধু রে আমার বাপ নাই রে বন্ধু, আমি সেই মুনিবের বাড়ি থাকি, আমার মুনিব আমারে কষ্ট দেয়। বিলাল যারে বন্ধু বানাইছে চরার ভিতরে যাই, আরে আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুই না নেও রে ভাই, যারা প্রবাসে থাকে রে বন্ধু, প্রবাসে যাইয়া কিন্তু কাজ করতে করতে অন্যজনের সাথে বন্ধুত্ব হয়। কতক্ষণ ঠিক কিনা? কাজ করতে যাই ঢাকার জমিনে, ঢাকা যায় কাজ করতে করতে বন্ধুত্ব হয়, গার্মেন্টসে যায় কাজ করতে করতে পাশের জনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এরকম বিলাল চরার ভিতর কাজ করতে করতে অন্য রাকালের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তার সাথে মনের কথা এবার শেয়ার শুরু হয়ে যায়। বিলালের মা একদিন অসুস্থ হয়ে যায় রে ভাই। বিলালের মা যখন অসুস্থ হয়, বিলালের মা বুইজা পালাইছে আমার জাদুর বাবা নাই, আমি মা যদি মইরা যাই, আমার জাদুর আপন বলতে এই জগৎ আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মায়ের বলে মানে না রে, মা জননী মুনিবের কাছে যায় কান্দে আর কই মুনিবি গো, ও মুনিব আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বিলালের আপন বলতে এই জগৎ আর কেউই রইল না। মুনিবের কাছে কান্দে আর কই মুনিব আমার বিলালের বাবা নাই,
আমিও বাঁচব না। আমার বিলালের আপন বলতে কেউই রইল না মনিবা। আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বিলাল রে তোমার হাতে তুইলা দিয়া গেলাম। আল্লাহু আকবার কম। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না রে ভাই। বিলাল মা হারাইছে, বাবা হারাইছে, জনমের এতিম হইয়া বিলাল সগোবরা পানি বুগুবরা বেতা নিয়া এইবার দুম্বাগুলো নিয়া ছোট ছোট বকরি নিয়া মাঠে যাইয়া বিলালে কান্দে। যেই মাঠের মধ্যে বিলাল বকরি রাখে রে আমার নরসিংদী জেলাবাসীরা, ওই মাঠের মধ্য দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই রোদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গলাটা শুকায়া কাট হইছে গো নবী, একটু যদি পানি পাইতাম গো নবী, এই পানি দিয়া গলাটা ভিজাইতাম। ও মায়ের নবী গো, পানি যদি না পাই বুঝি বাঁচবো না, আর সইতে পারি না। আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, সামনে আমার মালিক একটা ব্যবস্থা কইরা দিবে। এইবার রাস্তার মধ্য দিয়ে আসতে আসতে রে ভাই আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমির সরার ভিতরে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? এই কান্নার আওয়াজ আমি নবীর কাছে কেমন যেন মায়া লাগে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সরার ভিতরে যাই ছাগল দেখা যায় গো নবী, ওই ছাগলের পালের সামনে দেখা যায় একটা বাচ্চা কান্দে। আমার নবী যাই রে বন্ধু, যায়া দেখে বিলাল দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে। আমার নবী কয় কে গো তুমি, কে এভাবে কান্দো? এইবার বিলাল আমার নবীর দিকে তাকায় রে ভাই মায়া লাইগা গেছে। বিলালে কান্দে আর কয় আমি কে জানেননি, এই জগতে আমার আপন বলতে কে হই নাই, আমার মা হারাইছি, বাপটাও হারাইছি, আমার কে হই নাই। এইবার আমার নবী কয় তুমি কার বাড়ি থাকো? বলে আমি উমাইয়ার বাড়ি থাকি। বিলাল বলে আমি উমাইয়ার বাড়ি কাজ করি গো। বলে তুমি যেই দুম্বাগুলো নিয়ে আসছো, তুমি যেই ছাগলগুলো নিয়ে আসছো, আমার সাহাবীদেরকে একটু দুধ দিতে পারবানি? বিলাল কয় নবী গো দুধ চাইছেন গো নবী, আমি কেমনে দেবো? এই ছাগলের মালিক তো আমি না। আল্লাহু আকবার কোন। আমার নবী কই সাহাবীরা রে, এই ছেলেটার কথা শুই নাই আমার বড় মায়া লাইগা গেছে রে, এই ছাগলের মালিক তো এই ছেলে না। আমার নবী কই তুমি না ঠিক আছে, তোমার ওই যে ছাগল একটা ছাগলের থেকে আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কয় নবী গো আপনি দুধ চাইছেন, আমি কি না করতে পারবো? আমার একটা ছাগলও দুধ দেওয়ার মতো ছাগল নাই, সব ছোট্ট ছোট্ট ছাগল। আমার নবী কয় একটা ছাগল নিয়ে আসো। এইবার বিলাল একটা ছাগল নিয়ে আসে রে বন্ধু। আমার নবী ছোট্ট একটা ছাগলের গায়ে যখন হাত বুলাইয়া দেয় বিসমিল্লাহ বইলা, ছোট্ট ছাগল দুধ দেয় রে ভাই, এই দুধ সাহাবীরা খায়। আমার নবী এইবার বিলালের হাতেও দেয়। আমার নবী কয় এই দুধটা তুমি রাইখা দাও, তুমি খাইবা, প্রয়োজনে তোমার মালিকরেও দিতে পারবা। এইবার বিলাল পাগল হইয়া যাই রে, আমার নরসিংদী জেলাবাসীরা। বিলালে কান্দে আর কয় বন্ধুর কাছে যায়া বলে বন্ধু রে, জীবনে মানুষ দেখেছি রে বন্ধু, এমন মানুষ দেখি নাই, ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দুধ বের করছে, জীবনে কেউই করতে পারে নাই। আল্লাহু আকবার কোন। বিলাল বলে বন্ধু ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে। এইবার বন্ধু ডাকে দিয়া কই বন্ধু আমি এমন একটা মানুষের দরবারে গেছি রে বন্ধু, ওই মানুষটার দরবারে যাইয়া আমি কালেমা পড়ার কারণে আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ যন্ত্রণা নাই। আল্লাহু আকবার কর।
বিলাল কই বন্ধু যেই মানুষের দরবারে গেলে দুঃখ থাকে না, আমি বিলালও যাইতে চাই ওই মানুষের দরবারে। বিলাল ছিল কালো, ঠোঁটটা ছিল মোটা রে ভাই, নাকটা ছিল চ্যাপ্টা। এইবার বিলাল এই কালো মানুষটা আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী কয় সাহাবীরা রে, বাইরে একটা মানুষ দেখা যায়, ওই ওই কালো কালো কালো। আপনারা তাকায়েন না, মানে নবী ওয়াজ করতেছে, কথা বোঝেন না কেন? আপনার থাকান কে? আমার নবীকে ওই যে একটা কালো মানুষ দেখা যায়, তাড়াতাড়ি ওরে ডাক দাও, আমি নবীর ভিতরে মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী বিলাল রে পাশে বসাইয়া বিলালের দুঃখের কথা শুইনা রে ভাই, আমার নবী বিলাল রে কালেমা পড়াইয়া দেয়। বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার নবী কয় বিলাল রে, ঘরের ভিতরে যাই আরে বিলাল তুমি শুধু এই জিকির করবা, আল্লাহু আকবার কম। বিলাল ঘরে যাইয়া জিকির করে। এইবার মুনিব টের পায়া গেছে, পাশে থেকে আর একজন বইলা দেয়, ও মুনিব কি করছো? বলে কি করছি? কয় আপনি তো কিছুই ঠিক রাখেন না, আপনার বাড়ির চাকর গোলামের বেটা গোলাম সে তো কালেমা পড়ে বলাইছে। তাই নাকি? এইবার মনিব কয় বিলাল কি শুনলাম? কয় কি? তুমি বলে কালেমা পড়ছো? বিলাল কয় সূর্য যেমন সকালে ওঠে সত্য, আমি বিলাল যে কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুনিবের রাগ বাড়লো না কমলো? মুনিব ডাক দিয়ে কই গোলামের বেটা গোলাম, আমার মুখে মুখে তর্ক করোস, কালেমা পড়ছস, আজ থেকে তুই ভালো করে থাকতে পারবি না। এইবার যা, গরু ঘরে তোর থাকতে হইব, উটের সাথে মিশা থাকতে হইব, দুম্বার সাথে থাকতে হইব। বিলাল যাই রে আমার নবীর দরবারে যায় কান্দে আর কই নবী গো, আপনি আমারে জিকির করতে বলছেন, আমারে যে আপনি কালেমা দিছেন, ও মায়ের নবী গো আমারে তো থাকতে দিছে গরু ঘরে গো নবী, যেই ঘরের ভিতরে দুম্বা থাকে, উট থাকে, যেই ঘরের ভিতর ছাগল থাকে। আমার নবী কয় বিলাল উট দুম্বা গুলো যখন ঘরের ভিতরে তুলবি রে বিলাল, প্রত্যেকটা উটের কানে কানে বইলা দিবা, আমি নবী বইলা দিলাম ঘরের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবীর কথা এইবার বিলাল বাড়িতে যায়া উটগুলোর কানে কানে কয়া দেয়, আর তোমরা ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করতে পারবা না। এই খবর মুনিবে পায়া যাই রে ভাই, ঘরের ভিতর কোনো রকমের গন্ধ নাই, ঘরের ভিতর কোনো রকমের ময়লা নাই। মুনিব চিন্তা করে কারণ কি? এইবার বিলাল এই কয় মুনিবি গো এসব কিছু আমার আল্লাহর খেলা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবে ডাকে দিয়া কই বিলাল রে, ও গোলামের বেটা গোলাম বইলা দিলাম কালেমা সাইরা দাও। বিলাল কান্দে আর কয় না না না, আমি এই কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কর। মুনিব ডাক দিয়া কই বিলাল কালেমা যদি না ছাড়তে পারো রে, আমি তোমারে খাইতে দেব না, আমি তোমারে বাহিরে যাইতে দেব না, মুহাম্মাদের দরবারেও তোমারে যাইতে দেব না। এই বইলা বিলাল রে দুইটা হাতে রশি পরাইছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল রে একটা বর্ম পরাইয়া দিছে, কাপড় পরাইয়া দিছে, পোশাক পরাইয়া দিছে, লোহার পোশাক, যেটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বর্ম। এই লোহার বর্মটা পরাইছে রে ভাই, টকবক করতেছে রোদের ভিতরে। যখন বিলাল রে সাইরা দেয়, এই পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমি বালির ভিতর রাইখা দিছে রে ভাই। রোদের এত পরিমাণ তাপ ছিল রে বন্ধু, এই পোশাকটা গরম হয়ে বিলালের গায়ে হিট লাগে, বিলালের পুরা শরীরটা গরম হয়ে যায়, তারপর বেঈমানের কাছে মায়া লাগে না। এইবার বলে বিলাল
বিলাল এখনো সময় আছে কালেমা সাইরা দে। ও বিলাল আমি বইলা দিলাম তুই আমার গোলামের বেটা গোলাম, সময় আছে এখনো কালেমা সাইরা দে। বিলালে কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করতে পারি? জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আহ কি জীবন বিলালের। আজকে যারা মসজিদে মসজিদে আজান দেয়, প্রতিটা মসজিদে আজান হয় না, প্রত্যেকটা মসজিদে আজান হয়। এই বেলালের সাথে এই মুসল্লিদের এই যে মুয়াজ্জিন ডেকে ডেকে নিয়ে আসে, এদের একটা সম্পর্ক হবে। আজকে আমি প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। আপনারা মনে করেন না যারা আজান দেয় এরা মনে হয় ফাও ফাও কাজ করে না। ওরা যে আজান দেয় যে পরিমাণ সব পায় ভাই, এটা যদি আপনারা জানেন একটা মানুষও ঘরে থাকবে না, সব আজান দেওয়ার জন্য দৌড়াইবে। এটাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। যদি মানুষ বুঝতো তাহলে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত। কারণ যেই ব্যক্তিটা আজান দেয় যখন আজানটা এই মুখ দিয়ে উচ্চারণ করে, এই আজানের ধ্বনি যত দূর যায়, পশু পাখি গাছ তরু লতা যা আছে সবাই এই আওয়াজ শুনতে পায় কি পায় না? আর সবাই ওর পক্ষে সাক্ষী দিবে যে দুনিয়াতে মানুষকে আজান দিয়ে নামাজের জন্য ডাকছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার এই আজান যে দেখলো, আর যত পশু পাখি কীট পতঙ্গ যা আছে যারা শুনছে, যতগুলো এই আওয়াজ যত দূর যায় সব নেক যে মুয়াজ্জিন আজান দিছে ওর আমল নামাই যাবে। সুবহানাল্লাহ কবেন না? না বোঝেন নাই? তাহলে এবার আপনারা বলেন যে আজান দেয়ার সব কম না বেশি? আবার এমন বেশি হয়েছে, হাসরের মাঠে সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। এটাই কিন্তু হাদিসে আসছে। তাহলে এবার বলেন যে আজান দেয় তার লাভ আছে না লস আছে? তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এত পরিমাণ সব। এবার মনের ভিতর কি জাগে না তাহলে আমিও এই কাজ করি? মুয়াজ্জিন যেহেতু এত সব নিবে, আর আমরা কেন ওই সব থেকে বঞ্চিত হব? নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিতে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই এই ওটা কি হয়েছে? হ্যাঁ হাত নামা। হাত তুলতে ভয় পান কেন ভাই? হাত তুলতে সমস্যা আছে? এবার যারা যারা হাত তুলছেন তাদের জন্য আমি বলে দিতেছি, একটা মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পায় আপনি ঘরের ভিতর থেকে সেই সব পাবেন। নিবেন নি? একটা মুয়াজ্জিন ফজরে আজান দিতে গেলে ওনার ভিতরে টেনশন, যত রাত পর্যন্ত ওয়াজ শুনুক না কেন ওনার টেনশন আমার আজান দিতে হবে। কথা বল। কোনো কোনো মুয়াজ্জিন ঠিক মতো ঘুমাইতে পারে না, যেটা সত্য সেটাই বলতেছি। কোনো কোনো মুয়াজ্জিন কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না। আধা ঘন্টা আগে যা গলা ক্লিয়ার করা লাগে, অজু করে মসজিদে ঢুকে মসজিদটা ক্লিয়ার করে, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে আজানটা দেয়, আজান দিয়ে আবার অপেক্ষা করে। আর আমরা তো আর আমি উঠতে যা একেবারে বিরাজ টিরাজ করে যা মসজিদে যা নামাজ পড়তেছি। কথা ঠিক কিনা? মুয়াজ্জিন পরিশ্রম করে বেশি, প্রতিটা আজানের আগে তার হাজির হতে হয়, টাইম টু টাইম আজান দিতে হয়। সে আজান দিয়ে এত কষ্ট করে এত পরিশ্রম করে যেই সব পাবে, আপনি ঘরে বসে বসে সেই সব পাবেন। এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো। মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে, আপনি ঘরে বসে একটা কাজ করলে সেই সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মুয়াজ্জিনদের মতো প্রথম মুয়াজ্জিন বিলাল। প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন কে? সেই বিলালের আলোচনাই তো চলতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুনিব কই কে কোথায় আছো সুরে, তাড়াতাড়ি আয়। আমার গোলামের বেটার গোলামের কি সাহস আমার সাথে তর্ক করে কথা কয়? আমার চাবুকটা নিয়ে আয়, আমার চাবুকটা তাড়াতাড়ি আমার হাতে দে। এই মহিলা চাবুকটা নিয়ে রে ভাই বিলালের গায়ে আঘাতে শুরু কইরা দেয়। বিলাল রে পিটাইয়া পিটাইয়া
পিঠের চামড়াগুলো থেতলায়া দিছে রে বন্ধু। এত কষ্ট দিয়া রে বন্ধু বিলাল রে আবার পানির ভিতর চুবায়, আবার সেখান থেকে তুইলাই না, হাত বান্ধা পা বান্ধা ঘরের ভিতর বন্দি করে রাখে। বিলাল রে খাউন দেয় না, শুধু কষ্ট দেয়। গলায় বেরি পরাইয়া রে বন্ধু ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দেয়। এই রশি দইরা টাইনা টাইনা বিলাল রে মরুভূমি পানির ভিতর দিয়ে হাসাইবা। বিলাল রে এমন ভাবে টানা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের পেটের চামড়াগুলো তেতলায়া যায় রে ভাই। বিলাল চামড়াগুলো তেতলাইয়া এইবার টপ 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 করে পানি পড়তেছে। বিলাল দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয়, এই মুনিব আমার হাত বাঁধছো পা বাঁধছো তাতে কোনো দুঃখ নাই, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। বিলালে কান্দে আর কয়, হাত বাঁধছো পা বাঁধছো আমার মন তো বাঁধতে পারবা না। ও বিলাল, ও বিলাল, তোমার হাত বাঁধলাম পা বাঁধলাম, এইবার তুমি কি করতে চাও? বলে আমার জিহ্বা দিয়ে আমার মুখ দিয়া আমি আওয়াজ দেব, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। বিলাল বারবার এই শব্দটা এরা কিন্তু কিতাবে আছে। বিলাল বারবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিবের বেটা মুনিব আর ঠিক থাকতে পারে না, তার পায়ে ছিল কাঠের জুতা, খরমের জুতা, ভালো করে শুনে নাও। এই জুতা নিয়ে বিলালের বুকের উপর দাঁড়াইয়া এইবার কই, বিলাল রে তোরে বললাম জিকির বন্ধ কইরা দিতে, কালেমা ছাইরা দিতে রে বিলাল, কালেমা ছাড়লি না, এই জন্য আমি তোরে আর ছাড়তে পারলাম না। বুকের উপরে দাঁড়াইয়া গলার ভিতর মারছে একটা সাপ, বিলালের জিহ্বাটা ঠাস কইরা বের হয়ে গেছে রে ভাই। লম্বা একটা জিহ্বা যখন বের হয়ে যায়, এইবার মুনিব টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। কয়ে বিলাল এই জিহ্বা দিয়া জিকির করস রে বিলাল, এই জিহ্বাটা দইরা পালাইছে রে বিলাল, এইবার বল আর জিকির করবি নি, এইবার বল কালেমা ছাড়বি নি। বিলাল ইশারা দিয়া বোঝায়, হে ও মুনিব গো, আমার হাত বাঁধছো পা বাঁধছো, ও মুনিব আমার জিহ্বাটা দইরা পালাইছো, আমি তোমারে বুঝাইতে পারলাম না রে মুনিব, এই কালেমার ভিতরে কি মজা, একটা বার যদি কালেমা পড়তি রে মুনিব, আমি বিলাল রে এত কষ্ট দিতে পারতি না। মুনিব বোঝে না রে ভাই, এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না। এইবার লোহা একটা কড়া গরম কইরা বিলালের জিহ্বার মধ্য দিয়ে ঢুকাইয়া দিছে, জিহ্বাটা পুরাইয়া দিছে রে বন্ধু, বিলাল রে ছাইরা দিছে রে ভাই। এত কষ্ট দেয় তারপর বিলাল কালেমা ছাড়ে না। এই খবর আমার নবীর দরবার চইলা যায়। আমার নবী ডাকে দিয়া কই, কোথায় রইলি আবু বকর, ও আমার কোথায় রইলি রে উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে রে উসমান, আয় কে কোথায় আছোস, আমার পাগলটারে তাড়াতাড়ি আমি নবীর দরবারে নিয়ে আসতে হইব, কে পারবি? এইবার সাহাবীদের মধ্যে এক একজন এক এক কথা বলে। এইবার আমার নবীর চাচা তিনি দাঁড়ায় কয়, ও মুহাম্মদ, সাহাবীরা যাই যদি রে মুহাম্মদ বিলাল রে আনতে পারবে না, আর আমি যদি যাই রে আমাকে দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী কয়, বিলাল রে আমি চাই, আমার বিলাল রে এত কষ্ট দেয়, পাগলটা না জানি কোন সময় মারা যায়, আর দেরি করা যাবে না। এইবার বিলাল রে যখন আনা হয়, আমার মুরব্বী বাবারা খেজুরের বাগানের বিনিময়ে লম্বা একটা ঘটনা, আমি কথা কিন্তু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই, কারণ আজকের মাহফিলে যুব সমাজ বেশি, এই জন্য যুব সমাজের পক্ষে আমার একটু কথা বলতে হইব। এ আমার যুবক ভাইরা ভালো করে সেই না নাও, সমাজের ভিতর যদি যুবক ভালো হয় পুরা সমাজ ভালো হয়, কথা কোন ঠিক? আজকের মাহফিলতে আমার যুবক ভাইরাই দেখেন আমাকে সুন্দর একটা রুমাল দিয়ে দিছে, দাওয়াতি ইমানি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তাহির হুজুরের নাম তো জানেন নাকি?
তাহির হুজুরের একটা সংগঠন, আলহামদুলিল্লাহ এলাকার যুব সমাজ, আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হে আমার গিফট করছে। তো যাও, আজকের আলোচনাটা যেহেতু বিলালের আলোচনা, বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন, কতক্ষণ ঠিক কিনা? আজকের এই মজলিস থেকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখে দেবো, আপনারা আজান না দিয়ে মুয়াজ্জিনের সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি কবে তা জানেন, আমি 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 আজকে আপনাদের মাঝে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর দরবারে যাই রে বিলাল, আমার নবী বিলাল রে পাইয়া, আমার নবী বিলালের পিঠের উপর যখন হাত বোলাইতে যায়, দেখে পিঠে জাগায় জাগায় গর্ত হয়ে গেছে রে। বিলালে কান্দারে কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মুনিবের বেটা মুনিব কষ্ট করি গরম কইরা গো নবী, পাথরের সাথে আমার শুয়াইয়া দিছে, সেই জায়গাটাই বেশি গর্ত হইছে গো নবী, ওই জায়গাটায় গোস্তগুলো পুইরা হাড্ডির সাথে আগুনের তাপ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কল। আরে আমার নবীর সাহাবী বিলাল সাহাবীদের মাঝে যাইয়া পাগল পারা হয়ে যাই রে ভাই। বিলাল যখন কোরআনের আয়াত পড়ে, জোরে জোরে পড়ে, আল্লাহু আকবার কম। সাহাবীরা কয়, একজন আরেকজনের কাছে কয়, বিলাল যে এইভাবে কোরআন তিলাওয়াত করে, যে এইভাবে কোরআনের আওয়াজ দেয়, এইভাবে তো আমরা ঠিক থাকতে পারি না। বিলাল এত জোরে কোরআন তিলাওয়াত করে, এই জোরে জোরে পড়ার কারণে আমরা তো ঘুমাইতে পারি না, বিলালের আওয়াজ বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। বিলাল কয়, আমি যতই কোরআন তিলাওয়াত করি আমার কাছে ততই মজা লাগে। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া তারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت ولا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. কি কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বিলাল এত জোরে কোরআন পড়ে গো নবী, আমরা তো ঘুমাইতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা রে আমার পাগলটারে তোমরা ডিস্টার্ব কইরো না। আল্লাহু আকবার। আমার নবী কয়, বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া রে আমার বিলাল এতবার কাইছে রে সাহাবীরা, আমার বিলালের ব্যাপারে
তোমরা রিপোর্ট মাইরো না। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, এই বিলাল আমার নবীর দরবারে থাকে। আমার মুরব্বী বাবার লম্বা একটা ঘটনা, মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এই বিলাল গোপনে গোপনে এমন একটা ইবাদত করে, এমন একটা কাজ করে, যেই কাজটাই আমার আল্লাহ দেখে এত খুশি হয়, বিলালের পায়ের আওয়াজে জান্নাতে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের বিয়ার উপযুক্ত সময় হয় রে বন্ধু, অথচ বিলাল বিয়া করতে পারে না। বিলাল বিয়া করতে পারে না কারণ এই বিলাল রে কেউই দেখে চয়েস করে না। বিলাল হইল কালো, বিলাল রে দেখলে ভয় পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখতে চাই না। বিলাল দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে রে ভাই। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলাল সব সুন্নাত আদায় করেছে, আমার নবীর একটা সুন্নাত আদায় করে নাই, আমার নবীর একটা সুন্নাত বাদ রয়ে গেছে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলালের একটা সুন্নাত আদায় করতে পারে নাই, তাড়াতাড়ি যা। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বিলাল সব আদায় করলো, কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বিলাল কোন সুন্নাত আদায় করতে পারে নাই? বলে আপনার বিলাল তো বিয়া করে নাই। আবার আপনার বিলাল তো বিয়া করে নাই। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বিলাল রে আমি নবী তাইকেই বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কোন। ছেলে মেয়ের বিয়ার উপযুক্ত সময় হলে বিয়ে করাবেন। যুবক যুবতীরা যারা আছে এদের ব্যাপারে কথা, ওদের যখন উপযুক্ত সময় আসবে তখন কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা বাপ মায়ের গার্জিয়ান যারা তাদের দায়িত্ব। আমরা অনেকে বুঝি না, যদি এটা না করায় দেন, যদি ওরা কোনো পাপ কাজে লিপ্ত হয়, সব গুনাহ কিন্তু যারা গার্জিয়ান তাদের আমল নামায় যাবে। বন্ধুরা রে আমার নবী কয় আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বিয়া করাইতে চান বিলাল রে, কিন্তু বিলালের তার সময় নাই, বিলাল আর কয়েকদিন পরেই তো মারা যাইব, আর মাত্র 7 দিন পরে বিলাল মারা যাইব। আমার নবী কয় ও জিবরাইল আমি নবী নিজে বিলাল রে বিয়া করাবো। এইবার সাহাবীদেরকে ডাক দিয়া আমার নবী কয় আবু বকর, ও আবু বকর তাড়াতাড়ি যাও, আমার পাগলটারে বিয়া করাইতে হইবে। আল্লাহু আকবার কোন। আরে কত জায়গায় তালাশি করা হয়, মেয়ে পাওয়া যায় না রে ভাই। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী কারে ডাক দিছে ভালো করে শুনেন। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। প্রত্যেকটা আলেমরা কিন্তু হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো ভালো কইরাই জানে রে ভাই কারে দিয়ে কাজ করাইতে হইব। আমার নবী কয় আলী তুমি যাও আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা। আলী যাই রে ভাই, খুঁজতে খুঁজতে একটা কাঠ বাগানে যাইয়া রে বন্ধু, যাইয়া দেখে কাটুরিয়া কাঠ কাটতেছে। এইবার ওই কাটুরিয়ার বাগানে যাইয়া আলী ডাক দিয়া কয় কে গো আপনি কে?
কাঠুরিয়া মনে করছে না জানি কি। এইবার লম্বা একটা ঘটনা বাদন সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা যেহেতু আমার দিতে হইব। কাঠুরি কয় নবীর সাহাবী, আমি কথা দিলাম আমি আজ জীবনে এই কাঠ বাগানে ঢুকবো না। এইবার বিলালের কথা যখন প্রকাশ করা হয় বলে আমি কাঠ বাগানের জন্য আসি নাই, আমার নবীর সাহাবী বিলাল বিয়া করবে তার জন্য মেয়ে দরকার আছে নি? বলে হ্যাঁ আসছে তো, আমার নিজেরই একটা মেয়ে আছে, চলো। এইবার নবীর সাহাবী হযরতে আলী মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতরে যাই রে ভাই। মেয়ের বাবা বাড়ির ভিতরে বসাইয়া কয় ও নবীর সাহাবী, এইবার বলো আমার মেয়েটাকে তোমার সাথে পাঠিয়ে দেব না কি করবা? এইবার আলী কয় ভাই রে ভাই, আমি তোমার মেয়েরে নিতে চাই, তবে আগে কথাগুলো প্রকাশ করব। বলে কেন? বলে আর আগেও আমরা অনেকগুলো মেয়ে পাইছিলাম, যখন আমার নবী বলছে বিলালের হায়াত নাই, আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। এই কথা শোনার পরে সব মেয়ে চলে গেছে। আজকে তোমার মেয়েরে যদি দাও আর সময় আছে 3 দিন। কয় দিন? জোরে কোন? 3 দিনের জন্য যদি বিয়া দিতে পারো রে ভাই, তাইলে তোমার মেয়েটারে নিয়ে যাব। এইবার কাঠুরিয়া কই নবীর সাহাবী রে, আমার মেয়েরে আমি এইভাবে দিতে পারবো না, 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না, তুমি চইলা যাও। এইবার আলী যখন মনটা বেজার কইরা চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে বের হই রে ভাই, ওই মেয়েটা পর্দার মধ্য থেকে দেখে ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা। একটা মানুষ বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, আবার বের হয় কানতে কানতে, কারণ আছে না নাই? মেয়েটা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা। হাসতে হাসতে ঢোকে আর কানতে কানতে বের হয়, কারণ কি? এইবার বাপটা ডাক দিয়া কয় মা রে, উনি তোমার বিয়ের জন্য আসছিল, ওনারে কিনা রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। বলে তাহলে তুমি কি বললা? সে কান্দে। এইবারে কান্দে আর কয় মা রে, আমি রাজি ছিলাম রে মা, নবীর সাহাবী বিলাল বিয়ে করবে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সময় তো 3 দিন। এই 3 দিনের জন্য কি আমি তাই তোমাকে বিয়ে দিতে পারবো? এটা আমার দ্বারা সম্ভব না। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রে, 3 দিনের মধ্যে আর কয়দিন আছে? বলে আজকের দিনটাও চইলা যাইতেছে, আর মাত্র 2 দিন। বলে আব্বা গো, ওই মানুষটারে পাঠাইছে কে? বলে ওই মানুষটারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো, ওই মানুষটারে তাড়াতাড়ি ফিরাও রে বাবা, ওই মানুষটা যদি কষ্ট পায় নবীর দরবারে যাইয়া তোমার নামে বিচার দেয় রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। কোরআনের আয়াত যদি নাজিল হয়ে যায় রে আব্বা, কপাল কিন্তু পুইরা যাইব। এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? মেয়ের বাবা বলে মা রে, ওই মানুষটারে ফিরাই আর কি করবো? আমি 2 দিনের জন্য তো বিয়ে দিতে পারবো না। মেয়ে কান্দে আর কয় আব্বা গো, 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না রে বাবা, 1 রাত বুঝি না। নবীর সাহাবী বিলালের সাথে আমার 1টা ঘন্টা বুঝি না রে বাবা, 1টা মিনিটও আমি চাই না। 1 সেকেন্ডের জন্য যদি বিয়ে হয় রে আব্বা, 1টা সেকেন্ডের জন্য যদি ওই সাহাবীর সাথে আমার বিয়া হয়, আমি হাসরের ময়দানে যাইয়া নবীর সাহাবীর স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়ে যখন রাজি হয় রে ভাই, কাঠুরে ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আরে কান্দো না, চোখের পানি ফালাইও না, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার মেয়েটার সাথে নিয়ে রে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যায়। আমার নবীর দরবারে যখন মেয়েটারে হাজির করা হয়, আমার নবী ডাক দিয়া কয় ও আলী, আমার পাগলটারে তাড়াতাড়ি ডাক দে, আমার পাগলটারে নিয়ে আয়, আমার পাগল সাহাবীটারে আন। আমার নবী তাকায়া দেখ বিলাল চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হইতেছে। আল্লাহু আকবার। কম
আমার নবীর দরবারে যখন হাজির হয় আমার নবী ডাক দিয়া কয় বিলালে রে তুমি কেন কান্দো? বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্দি জানেন নি গো নবী? কারণ আমার চেহারাটা কালো গো নবী, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা গো নবী, আমার চেহারাটা কালো, আমার দেখলে মেয়েরা চয়েস করে না। ও মায়ের নবী গো আমারে কেউই পছন্দ করে না গো নবী। এইবার আমার নবী কয় বিলাল রে তোর জন্য আজকে সবচাইতে সুন্দরী মেয়ে পাইছি। আল্লাহু আকবার। চা খাই না, বিড়িও খাই না, কোনো কিছু খাই না, সমস্যা নাই, খান আপনারা। না আমি খাই না, খান আপনারা খান। আল্লাহু আকবার কোন। কি কষ্ট হইতেছে নাকি আমরা দর্শন জালালি হুজুরকে নিয়ে আসবো? হ্যাঁ আরেকটু চলবে নি? সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার আমার নবী বলতেছে বেলাল তোমার আর কাঁদতে হবে না, আর টেনশন নাই। বেলাল কয় কেন? আমার নবী কয় দেখ তোর জন্য সবচাইতে আমার আল্লাহ তাআলা একটা সুন্দরী একটা মেয়ে বাজেট করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েরে বসাইছে, বেলালও বসাইছে। বেলাল এবার মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কি করে? মুস্কি মুস্কি হাসে। হাসা জায়েজ আছে না নাই? আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাইবুকু কাসিরা। অনেকে আছে খালি কয় কান্দো, আমি বলি না, কানলে গেলে হাসার আয়াত অমান্য করা হবে। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা হাদিস আছে যে হাদিসটা হাসির, ওই হাদিসটা বর্ণনা করতে যায় আমার নবীও আসছে, সাহাবীরা আসছে, তাবিরা আসছে। এখনও যে মাদ্রাসায় হাদিস পড়া হয় উস্তাদ হাসে, ছাত্ররাও হাসে, সবাই হাসে। যেরকম সুবহানাল্লাহ। হাসিটা আবার কেমন? স্বয়ং জান্নাতের ভিতরে এমন একজন মানুষের কথা শুনে, এই হাদিসটার কথা, এমন একজন মানুষের কথা আসছে যে ওই মানুষটার কথা শুনে জান্নাতের ভিতর স্বয়ং আমার আল্লাহ হাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসবে। বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে সুন্দর একটা মেয়ে তোরে বিয়া করতে আইছে রে বিলাল। এইবার বিলাল কান্দে রে ভাই, কান্দা বন্ধ হয়ে যায়, কারণ রাত্রিতে বিলাল মারা যাইব। এই কথা মনে পড়লে বিলাল ঠিক থাকতে পারে না। বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে। আবার মারা যাওয়ার আগ মুহূর্তে বিলালের বিয়া। এইবার মেয়ের দিকে তাকাইয়া বিলাল একটা মুস্কি হাসি দেয়। আমার নবী কই বিলাল রে মেয়ে দিকে চাইছে বুঝি এই জন্য হাসতেছ? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বিয়ার জন্য হাসি না গো নবী, আমি এই জন্য হাসি এই মেয়ের মতো পাগল আর বুঝি দুনিয়াতে একটাও নাই। আমার নবী কয় কেন? বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 7 দিন আগে বিয়া করাইতে চাইলে যে 7 দিনের জন্য একটা মেয়ে তালাশি করে পাওয়া যায় না, অথচ আজকে রাত্রে আমি মারা যাব। এই কথা জানার পরে এই মেয়েটা আমার বিয়া করতে চায়। আমার মন বলে এই মেয়েটার মতো পাগল আর একটাও নাই। আল্লাহু আকবার। আমার নবী এবার কথা সংক্ষিপ্ত করি। এবার আমার নবী যখন বিয়াটা পড়ায়া দেয় রে বিলালের বিয়া হয়ে যায়। আমার নবী কয় ও সাহাবীরা আর দেরি করা যাইব না, যাও বনপাতা দিয়ে আমার বিলালরে একটা ঘর বানাইয়া দাও। এইবার বিলালরে একটা ঘর বানাইয়া দেওয়া হয়। ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী 2 জনরে দেওয়া হয়। এইবার বাসর ঘরে যাইয়া বিলাল একটা পাথরের উপরে মাথা রাইখা বিলাল শুয়া পড়ে রে ভাই। মেয়েটা যাইয়া বিলালের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী গো
আপনি বুঝি আমারে চয়েস করেন নাই গো স্বামী, এই জন্য আমারে রাখকে আপনি শুয়ে পড়ছেন। ও স্বামী গো, আমারে কি আপনার চয়েস হয় না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আপনি কি আমার একটু আদর করবেন না? আপনি কি আমার একটু ভালোবাসা দিবেন না? আজকে এত সুন্দর একটা রাতে গো স্বামী, এই রাত্রে কি আমাদের একটু ভালোবাসা লেনদেন হইব না? বিলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আজকের রাত্রে তো আমি মারা যাব। আই রে বিবি আয়, আমার এই পাথরের উপরে এক পাশে তুমিও শুয়ে পড়ো। এইবারে বিবি যাইয়া বিলালের মাথায় হাত বোলায়, আল্লাহু আকবার কর। আরে এমন ভাবে তাকায় বিলালে কান্দে আর কই বিবি রে, এমন ভাবে তাকাইয়া মায়া লাগা। বিবি ডাক দিয়া কয়, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখালাই আপনাকে, সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো আপনাকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখো এরা এখনো মরণের ভয় করে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। আমার যুবক ভাইরা, এত সুন্দর একটা আয়োজন করছো, আজকে আমি তোমাদেরকে বলে যাই, বাবা মার কথায় আজকে প্রেম নয়, ভালোবাসা নয়, এখন তো মোবাইলের যুগ। এই মোবাইলে এসে পুরো সমাজটা নষ্ট করছে, কতক্ষণ ঠিক কিনা? যেখানে ভালো সেখানে খারাপও আছে। আমি বইলা যাই যুবক, যদি জীবনে জিরোর থেকে হিরো হতে চাও, যদি স্ত্রী নিয়ে সুখ পেতে চাও, তাইলে আর কোনো প্রেম চলবে না, কোনো মোবাইলে হ্যালো হল চলবে না। সরাসরি বাবা মা যারে চয়েস করবে এরকম একটা ছেলে মেয়ে যদি তোমরা বাবা মার সিদ্ধান্ত বিয়ে করতে পারো, ওই সংসারে শান্তি পাবা, কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তো আমরা এটা চাই না। আজকে কার পিছে যাই রে, হ্যালো একটা কইলে 3 সালের মাও নিয়ে দৌড় দিছে, আছে না নাই? এই কতক্ষণ না গিয়া, এই জন্য আমি বলি, আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কয় না কে? আছে না নাই? খালি ঠিক না, ডাবল ঠিক। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। মনে হয় আপনারা রাগ করতেছেন। হ্যাঁ চলবে না আরেকটু? সবাই বলেন চলবে। আমি যত জায়গায় ওয়াজ করছি, আপনারা ইউটিউবে দেখেন, আমি যত জায়গায় ওয়াজ করি, কোনো জায়গা থেকে আমার শ্রোতা উঠে চলে যাবে এরকম আমি কোনোদিন শ্রোতাই পাই নাই। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের যার প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা মাহফিল থেকে উঠতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। হয়তো ছোট্ট মানুষ ভাই বক্তা হিসেবে মানাই না, আমি একবারই ছোট, কিন্তু আপনাদের মাঝে আপনারা হয়তো অনেকে মনে করছেন না জানি কই রকম হুজুর একটা আসপনে, কিন্তু আসলে ভাই ওরকম হুজুর না। আপনারা তো যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। ওই যে ইমাম সাহেবরা, এলাকার যতগুলো ইমাম আছে সব ইমামরা এসে পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর অন্য অন্য জায়গায় গেলে আমাকে, আমি যে একটা হুজুর মনেই করে না, কমিটির লোক দাওয়াত দেয়া হেরাও আমাকে আবার বাদ দেয় না। আমি একটা মাহফিলে গেছিলাম অনেকদিনকার আগের ঘটনা, আমি ছোট্ট মানুষ ভাই, বাস্তব কথা, এগুলো দুঃখের কথা বলতে হয়। মানে আমি মাহফিলে গেছি, কিন্তু কমিটির লোক আমারে দাওয়াত দিছে ফোনে। আজকের কমিটি যারা দাওয়াত দিছে এরাও কিন্তু আমাকে ফোনে দিছে, আমার কিন্তু বাস্তবে দেখে নাই। তাহলে ওইখানে আমাকে মোবাইলের মাধ্যমে দাওয়াত দিছে, তা আমি চলে গেছি গেটে। মোটামুটি পোস্টারে দেখি আমার নাম, এই যেমন আপনারা লিখছেন হাফেজ মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, সিরাজগঞ্জ। তো ওইখানে অন্য জেলায়, তা আমার নাম ঠিকই আছে। আমি যা বলছি যে এখানকার কমিটিকে, তখন আমার গাড়ি ছিল না, এখন তো প্রাইভেট কার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, তখন ছিল না। তখন ভেঙে গেছি, কমিটির লোকের সামনে যা বলছি যে আমি অমুক জায়গা থেকে আসছি। আর কমিটির যে সভাপতি হয়ে এসে আমাকে কয় কি, তোমার হুজুর কই? কে আসছে? প্রধান বক্তা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। প্রধান কই মাউস কই? আলহামদুলিল্লাহ গণ দেখছেন আদব কারে কয়। আমি কিন্তু ছেড়ে দিছি, হুজুর কিন্তু আমার বসা দিছে। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান বলছে, আমি বলছিলাম না এটাই ওলি আল্লাহর খেলা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। জালালি চান হয় না যেন বদনাম, দয়াল চান হয় না যেন বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আমজাদ হোসেন জালালি চান হয় না যেন বদনাম, দয়াল চান হয় না যেন বদনাম। আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশেষ করে আজকের মাহফিলের যে প্রধান বক্তা আপনাদের মাঝে উপস্থিত, অত্যন্ত সুললিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে যিনি আলোচনা করেন, পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আলহামদুলিল্লাহ তাকে বসা রেখে আমি ওয়াজ করব এরকম বক্তা আমি না। সে আমারে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ আমিও তারে ভালোবাসি। এই ভালোবাসার টানে এই সম্মানটা দিয়ে আমি তার কাছে দোয়া চেয়ে আমি আজকের মাহফিলে এখানেই কথা সমাপ্ত করছি। আমার কথায়, আমার আলোচনায়, আমার ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আগামীতে যদি আবার কোনো এলাকার ভিতর আশেপাশে কোনো জায়গায় আপনারা আমার
নাম শোনেন সেখানে উপস্থিত থাকবেন, আমি ওইখানে আলোচনা ইনশাল্লাহ ফিনিশিং দেবো। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন। হুজুরকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা ধৈর্য নিয়ে বসে যান। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। হুজুর আসাতে আমরা খুশি না বেজার? সকলে একটু তাকবীর দিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো। করো, তুমি কাজ করো। লাইন দিছে।